প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবী বলে গেছেন আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন রে বাবা। ও মুসলমান দরদি, ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনকে জীবনে ফিট করতে হবে, আল্লাহর হুকুম নামাজকে দুনিয়া জমিনে ঠিক করতে হবে, এবং দুনিয়া জমিনে ঈমান আমলকে মজবুত করতে হবে। ঈমান আমলকে যদি মজবুত করে ফেলতে পারি, আপনার আমার জন্য কবরটা সুখময় হয়ে যাবে। আর নয়তো কবর কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ডাকে না গো, এই কবর ডাকে না? ডাকে না, জোরে বলুন। কবর কিড়ামাকড়ের ঘর, কবর পোকামাকড়ের ঘর, ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তোরা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। কবর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচাতে পারবে কোরআন, ওই কবর থেকে বাঁচাতে পারবে নামাজ। আজকে মুসলমান কবরকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। মৃত্যু কত কঠিন শুনেলেন, মৃত্যু এমন কোনো কঠিন নয় রে বাবা। আপনি আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি, এটাই হলো কঠিন, কিন্তু মৃত্যুটা কোনো আশ্চর্য নয়। আজকে আপনাদের জলঙ্গি থানার বাবা, ও মুসলমান, একটা ঘটনা ঘটেছে, আপনারা কি জানেন? জানেন না? ও যুবক তোমরা শোনে নাও, ও যুবক একটু ঘটনা তোমাদেরকে শোনায়। আজকে তোমাদের জলঙ্গির বাজারে 3খান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই 3টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে দুনিয়ার জমিন থেকে 2জন যুবক চলে গেল। ও যুবক, আর একজন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ও বাঁচবে কিনা কোনো ওর গ্যারান্টি নেই। আমি বলবো যুবক, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। যুবক এসো কোরআনওয়ালা হয়, এসো দিনওয়ালা ইমানওয়ালা বেনে যায়, এসো মসজিদমুখী দিনমুখী বেনে যায়। ও যুবক রে, আল্লাহর কোরআন কেন পড়ো না? আল্লাহর দিন কেন মানো না? আল্লাহর কোরআন যদি আমাদের জীবনে ফিট করে ফেলতাম, গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটু ফুটু খেলতো। বা এ কথা বলেন,
কোরআন পড়তে মন চায় না। কোরআন বড় মহাব্বতের জিনিস। আজকে গোটা পৃথিবীর জমিনে শুনেলেন এই কোরআনকে নিয়ে মাথা ব্যথা হয়ে গেছে বাপরে। আজকে কোরআনকে নিয়ে ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম ডকল মুচি মাতুর বান্তি কুল ভিল যত জাতি আছে সমস্ত জাতির একটাই মত পথ, এ কোরআনকে মিটিয়ে দিতে হবে, এ কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু বলি বাপ, এ কোরআনকে মিটানো যাবে? জোরে বলুন যাবে? এই কোরআনের মালিক কে? আটটু চিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিজেই হেফাজত করবে। কিন্তু মুসলমান গো, আজকে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্যে ও মুসলমান গোটা পৃথিবী চাইছে আজকে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু পারবে না বাপ। ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান 200 বছর রাজত্ব করেছিল, তারা কিন্তু কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। ও মুসলমান, তারা যখন পারেনি এই পাকড় দিয়া ফরিদপুর মাদ্রাসায় এসে বলল, ও গো কারা গো, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা? এটা বলে না কারা? মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বললো আমরা। বলে কেন, কি হলো কি? বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, আমরা নিয়ে গিয়ে নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে যাব। মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলল বেঈমান, কোরআন লুবে কাগজের টুকরো জ্বালিয়ে যা যা। তুই জানিস এই পাকড় দিয়ার মাদ্রাসায় কোরআনের মেশিং আছে? তা তুই জানিস? কি গো কোরআনের মেশিং আছে না? জোরে বলুন, কোরআনের মেশিং আছে না? কোরআনের মেশিং আছে তো? হ্যাঁ, কই দেখি। ইংরেজ বেঈমানকে বললো কোরআনের মেশিং দেখবি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মুফতি সিরাজ ডাক দিয়ে বলল, কই রে বাবাই আব্দুর রহমান, তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত কোট 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 করে শুনিয়ে দিল। বল আব্দুল জব্বার, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শোনান। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুর রহমান, তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শোনা। 3 জনাই মিলে যখন গট গট করে শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানরা বুকের ভিতরে ভরে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো গো পাকড় দিয়ার ফরিদপুর ওয়ালারা, ওই এলাকার মুসলমান, এই কোরআনকে আপনার হেফাজতের জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, বদরের প্রান্তে মার খেতে হলো, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেল। কি গো, ইসলামের জন্য, এ কোরআনের জন্য বিমার খেয়েছে না খাই নাই? জোরে বলুন। সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে, বিবিকে নতুন বিবাহ করেছে, ইসলামের জন্য বিবিকে বিবাহ করে দিয়ে চলে গেছে। কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এলাকায় এমন কোন মুসলমান আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে এবং 1 ফোঁটা রক্ত ইসলামের জন্য ঝরিয়েছে এমন কোন মুসলমান? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাজ বাসর করে রাত্রিতে রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কারা আছো মদিনার নওজোয়ান, ও মদিনার যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রসুল থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, দিন থাকবে না। বলো। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। হযরতে হানজালার কানে যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে আপনার তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল
ফরজ হয়ে গেছে, দয়া করে মেঘের বাড়ি করে আপনি গোসলটা করে যাবেন গো স্বামী। হযরত হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আজকে দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমার রাসূলের ক্ষতি হয়ে যাবে রে বিবি, আমি গোসল করতে পারবো না। যাদের ময়দানে চলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলঙ্গ তরবারি নিয়ে যাদের ময়দানে পৌঁছে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত হানজালা দুনিয়া থেকে সবিন হয়ে গেল, কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, কারা গো আমার আজকে যত আমার সাহাবারা শহীদ হয়ে গেছে সমস্ত শহীদের লাশগুলোকে একত্রিত করো, একত্রিত করে জমা করো। যখন বলা, এদিকে হযরত হানজালার বিবি ছুটতে বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম কোনো স্বপ্নার গোসল করানো হয় না, কিন্তু নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে দয়া করে গোসলটা করে দেবে। ও মুসলমান দরদি, ইসলামের জন্য বিবিকে তারা নতুন বিবাহ করে ফেলে দিয়ে চলে গেছে, সন্তানকে করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজ আমাদেরকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজ আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দিতে হবে। আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহেল, আপনার ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আজকে তারা চাইছে শেষ করে দিতে পারে নাই। আজ এই যুগের বেঈমান তারাও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে কবরে, এই কোরআন আপনার জন্য আপনার জায়গা হয়ে যাবে পরকালে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপজি। ও মুসলমান, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি এই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 কত 10, একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। মুসলমান দরদি আমার ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে। অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের আত্মীয় চলে গেছে, সন্তানাদি কবরে শুয়ে আছে। এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা একজন দরুদি হাত উঁচু করে। সুবহানাল্লাহ, কোথা বাড়ি? আপনার মাথা খারাপ হয়েছে, এক জায়গায় এভাবে মুখ লেগে বক্তব্য করা যাবে? তো মাইকের সাউন্ড আপনি ঠিক রাখেন। আমরা তো জালসা এদিক ওদিক করছি। হ্যাঁ, তো মহতারাম বুজুর্গ দোস্ত আদিজ আমার ভাইয়েরা, আর একভাবে এভাবে মুখ লাগিয়ে কথা বলা যাবে? হবে? হ্যাঁ হবে। ওই একবার আসতে হবে, একবার জোরে হবে নাকি গো? হবেই তো। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই দেখেন সর্বপ্রথম আব্দুল সাত্তার সাহেব, সুবহানাল্লাহ। কোন দিকে?
সুবহানাল্লাহ। এই দেখেন মাদ্রাসার সভাপতি সাহেব উনি বলছেন আমি দেব 10,000। কে কোন দিকে লিখছে কই? এই তো মাশাআল্লাহ। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রফিজান বান্দা হাজী সাহেব হাজী সাহেব ছাত্র সাহেব ছিল, সর্বপ্রথম এতে 10,000 টাকা দিল। বাহারে দরদর বান্দা ছিল এখানেতে, এ 10,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। কি মাদুমা করি আমি এ বান্দারও কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে আমার বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে। বা এই ফরিদপুর পাকুড়দিয়া মাদ্রাসা 3-4 বছর আগের ঘটনা বলি। ছোট্ট পাড়া কয়েকখান ঘর ছিল বা, কিন্তু আল্লাহ রহম করে এত উন্নত হয়েছে বাপরে, এত উন্নত হয়েছে। আজ আপনাদের টাকা পানিতে পড়েনি, বিফলে পড়েনি। 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা দেখলেন। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজরে বল, কালকে কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াত কর। 6,466টা আয়াত তেলাওয়াত করা হবে। ওই হাফেজকে বলবে হাফেজ সিঁড়িতে ওঠ, এক একটা ধাপিতে উঠ, এক একটা করে আয়াত পার। 6,466 ধাপিতে উঠবে আর বলবে হাফেজ যারা ওই মাদ্রাসার খেদমত করেছিল, কোরআনের খেদমত করেছিল, ও হাফেজ তাদেরকে সঙ্গী করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। ও মুসলমান দরদি আলহাজ আব্দুল সত্তার সাহেব, তিনি আপনার সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ, নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী মিলে 10,000 ও হবে না। স্বামী স্ত্রী মিলে 10,000 মানে স্বামী স্ত্রী মিলে 20,000 দিতে হবে। আল্লাহ আসাদুল সাহেবকে বলবো 20,000 লাগবে স্বামী স্ত্রী মিলিয়ে, ও 10,000 টাকা হবে না। একলাই 10,000 লাগবে। আর স্ত্রীকে দিতে হবে 10,000। আপনাকে 20,000 লাগবে, 10,000 হবে না আপনার। কি বলছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক দেখেন সবাই আপনার দিকে। আমি জানি তো আপনাদের দেওয়া শেষ নাই, প্রচুর দিচ্ছেন আপনারা। এই দেখেন 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর। হ্যাঁ গো, আর একটু জোরে হবে না? থামেন, যাও, হবে না? হবে? একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রফিজান বান্দা আলহাজ সাদুল সাহেব ছিল, স্বামী স্ত্রী মিলে দেখো 10,000 দিল। আহারে মহব্বতের বিবি আছে কোথা হতে, স্বামী স্ত্রী দিল 10 মাদ্রাসা গড়িতে। মনে বড় ছিল তাহার, ছিল বড় বাসা, 10,000 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন 2 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বাপ, 2 নম্বর যখন হয়ে গেল, আল্লাহ নবী বলে গেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ও মুসলমান দরদি, নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমল নামায় 100 শহীদের দরজা হবে। তাই কে আছো বাপ, 3 নম্বর নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেবা, নবীর সুন্নতটা জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে বলি
মোশাররফের মা মনসুরা বাবা 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হলো। 3 নম্বরে আর একজন দরদিকে বলবো 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা আজকে ফরিদপুর পাকড়দিয়ারের মাটিতে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একটা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কোনটা? ওই আল্লাহুম্মা আমিন। আসেন একটু মুসাফা করুন, একটু মুসাফা করুন। সুবহানাল্লাহ। এই দেখেন রোগী মানুষ, অসুস্থ মানুষ। গোলাম হোসেন, এ দেখেন আল্লাহু আকবার, অসুস্থ মানুষ, তারপরেও বলছে না আমি দেব। একবার চিলিয়ে বলি না এই তুমি। আল্লাহর পিয়ারা বান্দা গোলাম হোসেন ছিল, এ তোমার পিয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করে আমি করি শত শত, বানিয়ে দিও তাকে মওলা হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হইল। একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব কয়টা? জোরে বলুন। 4খানা। তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কি? জোরে বলুন কি? কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। আর এই কোরআন অবতীর্ণ হইল কারো পরে? জোরে বলুন কারো পরে? কোরআনকে বলা হলো, জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও। জমিন বলে মাবুদ গো আমি তো কোরআন নিতে পারবো না। বলে কেন পারবে না? বলে এই জমিনের ওপর দিয়ে কত মানুষ যাবে, কত নাপাকি মানুষ যাবে, কত দুষ্ট মানুষ যাবে, কত ভালো মানুষ যাবে। ও গো মাওলা, এ কোরআন আমি নিতে পারবো না। কে বললো এটা? কে বললো? জমিন। আসমানকে বলা হলো আসমান তুমি কোরআন নাও। আসমান বলে মাবুদ গো আমাকে তুমি মাফ করো, মা কোরআন তো আমি নিতে পারবো না। বলে কেন পারবে না? ও আল্লাহ কোরআনের মতন বোঝা আমি বইতে পারবো না। মাবুদ মাওলা এ কোরআন তুমি আমাকে তুমি দিও না। কোরআনকে যখন আসমানকে বলা হলো আসমান নিল না, জমিনকে বলা হলো জমিন কোরআন নিল না, কেউ যখন কোরআন নিল না, আমার আল্লাহ বললেন এ কোরআন আমি কার উপর অবতীর্ণ করব? আল্লাহ কোরআনে বলে দিলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে, এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের কত দাম, কত মান জানেন? আর এই কোরআন শুনলে এত দিল বাড়ে, মহব্বত বাড়ে, এত মধু লাগে। দেখবেন ভালো ভালো কারি সাহেবরা যখন কোরআন পড়ে মনে হয় তারা সারা রাত্রি কোরআন পড়ুক, আর আমি বসে বসে আমার দিলটাকে ঠান্ডা করব। বুঝতে পারলেন না? এই বাপজি, আর এই কোরআনের দুশ্মনী করেছিল আবু জেহেল। করেছে না করে নাই? আবু লাহাব, উতবা, সাইবা, তারা দিনের বেলায় কোরআনের বিরোধী করেছে, রাত্রি বেলায় তারা কোরআন শুনেছে, শুনে নাই? আবু জেহেল বলছে কি করব, আমার ভাতিজা মুহাম্মদের কোরআন আমি যতক্ষণ পর্যন্ত না শুনি, আমি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা কোরআন শুনতে শুরু করে দিয়েছে। শুনতে শুনতে জ্ঞান হারা সকাল হয়ে গেছে, আপনার বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে। চারজনের মাথায় এক জায়গায় যখন জমা হয়ে গেল, আবু জেহেল বলে কোথায় ছিলি? আবু লাহাব বল। আবু লাহাব উতবাকে বলে বল তুই কোথায় ছিলি? সাইবাকে বলে বল কোথায় ছিলি? সবাই মিলে যখন ধরা পড়ে গেল, আবু জেহেল বলল শোনো
আমরা মোহাম্মদ ভাতিজার কোরআন শুনবো না। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ আমার এত জাদু দিয়েছে, এত মধু দিয়েছে, এত মায়া, এত মহাব্বত দিয়েছে বাবা। আবু জেহেলরা যখন ওয়াদা করে নিল রাত্রির বেলায় বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু বলুন তো বাবা, যার উপর কোরআন নাজিল হলো আর ওই কোরআন তিনি যদি পড়েন, বলেন তো শুনতে ভালো লাগবে কি লাগবে না? কি গো, লাগবে কি লাগবে না জোরে বলো? বিশ্ব নবী কোরআন শুনতে যাবে, রাত্রি আপনার বিশ্ব নবীর কোরআন শোনার জন্য আবু জেহেল যাবে। ও মনে মনে করছে আজকে উদবা সাইবা মুগিরা কেউ আসবে না, আমি রাত্রিতে একা একাই বসে বসে শুনবো। সাইবা বলে কেউ আসবে না, আমি একাই মজা করে শুনবো। উদবা বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। আল্লাহু আকবার আবু লাহাব বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। ইতিমধ্যে চারজনাই শরীক হবে। আল্লাহু আকবার কান করে শুনেলেন। রাত্রি যখন ঘনিয়ে গেল, আবু জেহেল কোরআন শোনার জন্য আপনার মসজিদে নববীর দিকে যাবে। এদিকে মুফতি মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আবু জেহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা। কি নাম গো? কি নাম? আবু জেহেলের বিবির নাম কি? এত সুন্দরী ছিল, এত দেখতে মজা ছিল, এত সুন্দরী ছিল। আবু জেহেল কিন্তু বড় ভালোবাসত। আবু জেহেলের বিবি বলে, ও স্বামী, আমি আমাদের নেতা, আমার স্বামী, আপনি কোথায় যান? বলে, বিবি রে, আমি যেখানে মন সেখানে যাই, তোমাকে বলা যাবে না। আবু জেহেল কোথায় যাবে? কোথায় যাবে? কোরআন শোনার জন্যে। রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে দুজনেই কোরআন শুনতে গেল। আজকে আমি আপনাদেরকে বলবো, হতভাগা মুসলমানেরা, তোমরা কান করে শুনে নাও। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দিনে কোরআনের বিরোধিতা করেছে। আর রাত্রি বেলায় যতক্ষণ পর্যন্ত তারা কোরআন না শুনেছে, ততক্ষণ পর্যন্ত তাদের বিছানায় ঘুম হয় না। আর আমাদের দেশের মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত রুনা লাইলা না দেখবে, যতক্ষণ পর্যন্ত আপনার লারা লাপ্পা না দেখবে, যতক্ষণ পর্যন্ত সিরিয়াল বই না দেখবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম আসে না। ও মুসলমান গো, এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলে। তাই বাবজিরা আমার ভাইয়েরা, 4 নম্বরে কোরআন এসেছে। এই কোরআনকে বাঁচানোর জন্য 4 নম্বর আর একজন দরুদিকে বলবো, সর্বপ্রথম 10,000 টাকা। বাপ কেন বলি? ইসলামের আল্লাহু আকবার, 4 নম্বর আল্লাহু আকবার। আসমানি কিতাব 4টে বাপ। এই কোরআনকে তেলাওয়াত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে হাত একটু উঁচু করে দেবেন তিনি, ইনশাআল্লাহ। নাই হাবাব, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে, কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন যিনি, আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই 4 নম্বরে আর একটা ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না শোনা? নাই? মাশাআল্লাহ। কি নাম? হায়দার আলী। হায়দার আলী কোথা বাড়ি? সুবহানাল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন হায়দার আলী ভাই, এই গ্রামে বাড়ি। উনি বলছেন আমি 10,000 দেব। আল্লাহর পিয়ারা বান্দা হায়দার আলী ছিল। এ নাম্বার 4-তে 10,000 টাকা হলো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে। 10,000 দিল দেখো মাদ্রাসা গড়িতে। আরো দুমা করি আমি করি গরব না। আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। দেখেন 4 নম্বর হয়ে গেল।
আমি আমার মা খালা বোনদেরকে বলবো, মা ও জননী বলে রাখো, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। এ কোরআন আপনাকে কবরে জায়গা করে দেবে। তাই 4 নম্বর 10,000 হয়ে গেল। আর একজন দরদি 10,000 টাকার দাতা, 5 নম্বরে একটু হাত উঁচু করে বলি, হাবাব ইসলামের খুঁটি কটা? জোরে বলুন কটা? আপনাদের দিকে আজান 5 বার হয় না 4 বার? ঠিক করে বলেন। আস্ত আমাদের দিকেও বাবা 5 বারই হয়। আপনার নামাজ কবার হয়? 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। ইসলামের খুঁটি কটা? 5। হাতের আঙ্গুল কয়টা? ধরে বলুন 5। ও মুসলমান দরদি ছবি যখন পাথরে বাবা, ইসলামের 5 নম্বর খুঁটিকে জিন্দা করনে ওয়ালা কে আছে বাবা? 5 নম্বর 10,000। আল্লাহুম্মা আমিন। বাপের নামে 500 টাকা দিয়েছে, হরিভক্ত পত্রিকা এসেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, যারে বলে বরকত, আল্লাহুম্মা আমিন। আমি বলি বাপজি, এ দেখেন 4 নম্বর হলো। আর একজন দরুদিকে বলি 5 নম্বরে 10,000 টাকার দাতা একটা হবে না ইনশাল্লাহ? এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 শোধ করে দেব, এমন কোন দরদি মুসলমান হবে না। ইসলামের জন্য 5 নম্বরে ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে হুজুর, আমার বাপ কবরে চলে গেছে হুজুর, জানি না আমার মা বাপ কবরে কোন অবস্থায় রয়েছে হুজুর, আমি বলতে পারবো না। আজকে তুমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে আমার মা বাপ চলে গেছে, ওগো হুজুর মা দুনিয়াতে নাই, মা কত ভাগ্যবান জিনিস, মা কত মহাব্বতের জিনিস। আজকে যাদের মা চলে গেছে তাদের মতো হতভাগা কেউ নাই, সেই মাছকে কবরে চাতো পাখির নাই বলে, মাবুদ গো এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের সন্তান নাই, একটু কবরে রাজাউটা মাপ হয়ে যাবে। ও আল্লাহ, আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে 6,466টা আয়াত, এক একটি জেরে যাবার পেশ অক্ষরের বদলায় এক একটা করে নাকি আপনার আমল নামায় হয়ে যাবে। তাই আমি বলি বা 10,000 টাকার দাতা একজন দরদিকে বলবো বাপরে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। বাপমার নামে শওকত মন্ডল 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপকে আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ মা বাপকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও গো মওলা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, ও পাকুড়দিয়ার ফরিদপুরের মুসলমানেরা, জলঙ্গের মুসলমান, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। একজন দরদি কে আছে বলি শোনা? ওই দেখেন 10,000, কি নাম? ওই দেখেন সাবুর সাহেব, ওই দেখেন হাত তুলেছে 10,000 টাকা, আল্লাহুম্মা আমিন। ওই দেখেন বাবাজি, আল্লাহুম্মা আমিন। কি নাম? হানিফ শেখ। জালাল না হানিফ শেখ? ও হানিফ শেখ, পিতার নাম জালাল শেখ নাকি? কোথা বাড়ি? পাকুড়দিয়ার। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি কি গো?
হ্যাঁ, একটু জোরে তাকবীর হবে না বা? হায় 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 হায়, একটু চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা গানিম শেখ ছিল, 10,000 টাকা বান্দা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। সত্তার কাপড় তুমি ওগো পাগো বাড়ি, আর মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল দরদি। আমি আপনাদেরকে বলবো বাপরে, 5 নম্বর ইসলামের খুঁটিকে মজবুত করার জন্যে, শক্তি তৈরি করার জন্যে, চিন্তা করে রাখার জন্যে আমি 6 নম্বর আর একজন দরদিকে বলবো, ও মুসলমান 6 নম্বর আর একজন দরদিকে আছো বাপ, 10,000 টাকার দাতা। একজন কি ব্যাপার? এটা কিন্তু আপনাদের অন্যায় হইল। আপনারা যেখানেই যান কিন্তু আপনারা যে অন্যায় করছেন, এটা চরম অন্যায় করবেন। আপনি ইসলামের ক্ষতি করছেন, বোঝেন? এই মৌলভী সাহেব আপনি ডাকিলেন নাকি? হেড মৌলভী সাহেব ডাকলো, আর একজন মা নেই। এ দেখেন 15 দিন হলো। এ ভাই, এরকম মজলিস থেকে আদায় চলছে, এরকম 4 জন একসঙ্গে উঠে যায়, তাহলে ইসলামের ক্ষতি হলো না হলো না? কথা বলুন, আপনার কথা বলুন, কথা বলুন, ক্ষতি হলো না হলো না? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন বাপ আজকে 1 সপ্তাহ হলো মারা গেছে, 18 দিন তার বাপের জন্য দিয়েছে 1500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই। আল্লাহুম্মা আমিন। আর এই দেখেন একজন মহিলা দিয়েছে 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। সাধারণ 500 টাকা, আর একজন 500 টাকা, শাহরির জন্য 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ অজিত মন্ডল 500 টাকা, আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর 10,000 হয়ে গেছে বাবা। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে তাবলীগ জামাত চলে? আগে কথা বলেন না কেন? চলে? তাবলীগ ওয়ালারা কি বলে, কি বলে তা বলেন? বলে দেখো, ইসলামের 5টা খুঁটি যদি মজবুত করতে চাও তো 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে না, বলে না? কি গো, বলে কি বলে না? কথা বলেন। আর আজকে এই দিনের জন্য, ইসলামের জন্য নবী মার খেয়েছে না খায়নি? নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনা গিয়েছে না যায় নাই? জোরে বলুন। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে। সুবহানাল্লাহ। ওই সালেমউদ্দিন কুন্ডা কোন দিকে? ওই গো সালেমউদ্দিন সাহেব কুন্ডা? ওই দেখেন একবারে পিলারের কোনাতে বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তুমি। এ দেখেন সালিমউদ্দিন একবারে ব্যাংকে থেকে নতুন কর কুড়িয়ে ভাবছি 10,500 টাকার নগদ। আল্লাহর পিয়ারা বান্দা সালিমউদ্দিন ছিল, নগদ 10,500 টাকা নগদ দিল। ইয়ারো তোমা করে যাবে বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, আর 10,500 দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দুমা করি আমি, করি গো মিনতি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী মিলে 10,000 হইল না? থামেন না। আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন 500 টাকা, এখানে আমাকে দিয়েছে একজন 500 টাকা, এখানে 600 টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন 500, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহুম্মা আমিন।
সুবহানাল্লাহ। একবার চিল্লিয়ে বলি নারে তুমি হাসিবুল মন্ডল কোথা বাড়ি? কালীগঞ্জ নসেরা পাড়া। উমরাই গিয়েছে, মুফতি সাহেবকে বলে দিয়েছে 2000 দেবে। আল্লাহর পিয়ারা বান্দা হাসিবুল গো ছিল, এ নাম্বারও সাথেতে 10,000 আসিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ। সুবহানাল্লাহ। রিপন ডমকুল এই দেখেন তোরসরা বলি না রে তাকবীর। আল্লাহর পিয়ারা বান্দা রিপন গো ছিল, এ নগদ 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি রিপনের কারণ আল্লাহ দিজ রিপনকে গো সুখের জীবন। জি ডাক্তার হুমায়ুন সাহেব এসেছিলেন, উনি 5,000 টাকা নগদ দিয়ে চলে গেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত রাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিয়ে তাকে আল্লাহ হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন বাবজি 8 নম্বর হয়ে গেল। আর একজন 1000, আর একটা মেয়ে ছেলে দিয়েছে 800 টাকা। আল্লাহ তুমি কবুল করো নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান দরুদি এই দেখেন 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট আসছে রে বাবা, এ পয়েন্ট বড় দামি দামি পয়েন্ট। ও মুসলমান মারাত্মক পয়েন্ট নাম্বার 9। আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে করবে জয়। নাম্বার 9 আর এমন কোন দরুদি একজন হবে না। আল্লাহর কোন দরুদি বান্দা গেছে গো 9 নম্বরের একটা আল্লাহর বান্দা দেখি 10,000 টাকা দিয়ে 9 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি দিয়ে দিব 10,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন দরুদি হাত উঁচু করে বলি